এই যে আমরা কফি খাওয়াই, সার বাটিতে যে কফির অবস্থা, কফি ছাড়া খাবার দিই না। ছোট বাচ্চারা ভয় করছে। এই এই যে এই যে এই যে চোখ ফোটা বাচ্চা, চোখ ফোটা বাচ্চা, কেবল চোখ ফুটেছে, বয়স 15 দিন যত সম্ভব। আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ পুরুর মাস্তান ফ্রম ডেঞ্জার পাবলিক। আজকে আমরা নিজের বাসাতে একটা ব্লগ করব। আপনাদের সুন্দর সুন্দর কিছু আমার বাড়ির পশু পাখি যা আছে তা কিছু ঘুরে দেখাবো। অবশ্যই এই ব্লগটা সুন্দর হবে আর সারপ্রাইজ থাকলো একটা জিনিস দেখানোর জন্য। আমাদের সাথে থাকুন। সারপ্রাইজ আছে এই খাঁচার ভিতরে। এই টিনটা ওঠা, ঠিক আছে? দুই দিক থেকে ধর। আমরা সেই আমাদের সারপ্রাইজটি দেখাতে যাচ্ছি। এই যে এখানে আছে এই যে আমাদের সে সারপ্রাইজ খরগোশের বাচ্চা। অবশ্যই এগুলি সুন্দর। আর কয়টা ধরিস কামড়ে ভক করে আবার এদের মা। আর এইটা নিয়ে আমরা গুনে গুনে এখন দেখাবো যে কয়টা বাচ্চা আছে এখানে। আমাদের সাথে থাকুন। এই যে এইটাতে আমরা রাখবো ওইখানে ধর, ঠিক আছে? গুনে গুনে আমরা দেখাবো যে কয়টা বাচ্চা আছে। আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন। দেখি আমরা ধরে দেখি কাপড় মারছি যে এক বাবা রে, দুই ঝাঁপ দেবে নাকি রে? আমার তিন, আরে বাবারে লাভ দেবে রে। তিনটা, চারটা, আস্তে রিল্যাক্স, এখনই কবজি বেড়াইছে। পাঁচটা, ছয়টা, ছয়। এইভাবে ধরা হয়েছে না? ও শিট, পড়ে গেছে। সাতটা। এবার কাছে নিয়ে আয়, দেখা খোদা ই কর, দাঁড়া। এই যে দর্শক, আমাদের বাসায় 7টা খরগোশের বাচ্চা। অবশ্যই এগুলি কিউট, অপূর্ব সুন্দর। আর এই খরগোশ সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু বলছি। আগে এটা নামা, এখানে নামা। ওদের বাসাটা আগে দেখাই। এই যে ওদের বাসা, এই যে এগুলি হচ্ছে আড়ে হয়ে গেল বসে বলি খাঁচাটা নিয়ে এখানে নিয়ে আই। এই যে এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু তুলা, কিন্তু আসলে এগুলি কিন্তু তুলা নয়। এগুলি খরগোশের বাচ্চার জন্য বাসা করে দিয়েছে ওর মা। ওর গায়ের লোম আসলে মায়ের মতো তুলনা পৃথিবীতে আসলে কিছু হয় না। যে ওর যখন বাচ্চা হয়, ওকে কিন্তু আমাকে কেউ বুদ্ধি দিইনি বা কেউ শেখায়নি। ওর যখন বাচ্চা হওয়ার সময় হয়েছে তখন নিজের শরীরের লোম ছিঁড়ে ও বাসা বানাই দিয়েছে, যাতে নিজের সন্তানরা সুরক্ষিত থাকে, ভালো থাকে। যাতে এই যে প্রচণ্ড শীত, হাড় কাঁপানো শীত, এই শীতে যেন নিজের বাচ্চাদের কষ্ট না হয়, যাতে শীতে মারা না যায়। এই জন্য নিজের দেহের লোম ছিঁড়ে, এগুলি কিন্তু তুলা নয়, ওর শরীরের ভুয়া, নিজের শরীরের লোম ছিঁড়ে ও বাসা বানাই দিয়েছে যাতে নিজের বাচ্চারা সুরক্ষিত থাকে। এই যে বাচ্চাগুলি আমাদের নিকটে আছে, কত সুন্দর। এই যে আর খুব সফট, মানে তুলার চাইতেও সফট। আপনারা যারা ব্যবহার করেন তার চাইতেও নরম। যারা খরগোশের বাচ্চা, এত ছোট বাচ্চা যারা হাতে নিয়েছেন, তারা অবশ্যই বুঝবেন যে কত সুন্দর। খুব ভাবারে লাফালাফি করছে, মানে একটু ভয় করতেছে। মানে প্রথম বের করেছি তো বাসা থেকে, ওর মার কাছ থেকে একটু আলাদা করলাম আপনাদের দেখানোর জন্য। এই জন্য একটু দৌড়াদৌড়ি করছে, ভয় করতেছে এক কথা। এই যে 7টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। ধরি দেখ। আমাদের সাথে আছে এই যে মোহাম্মদ সিয়াম ইসলাম, এটা ধরি দেখ। আর আমাদের আছে আমার চাচা মারুফ। হাত দিয়ে কামড়ি দেবে না, সমস্যা না, হাত তুলি ধোয়া, 2 হাত দিনে এই যে আরে বাবা রে, দেখিস পড়ে যায় না, আসতে রিল্যাক্স পালি তো যাবে। ছোট বাচ্চারা ভয় করছে। এই যে চোখ ফোটা বাচ্চা, কেবল চোখ ফুটেছে, বয়স 15 দিন যত সম্ভব।
15 দিন বয়স। এই যে এত একবারে জিরো বাচ্চা একবারে। একটু ভয় করতেছে ওর মা, একটু মাকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে ওদের মা। এই যে আমরা কফি খাওয়াই, সার বাটিতে যে কফির অবস্থা, কফি ছাড়া খাবার দিই না, খরগোশে খাই। আর এইটা আমার সে জেন্টেলম্যান কফি। আর আমাদের বাসায় আরো কিছু রয়েছে, এই যে বিদেশি ঘুঘু সে না থাকলে এতগুলো সম্ভব 2 জোড়া রেখেছি। জেন্টলম্যান গাড়ি করে দেখাও। আর এই যে আমার কবিতারও আছে, আমার অবশ্য আমি শৌখিন। ভিতরে যাবো না আজকে, আর ভিতরে তো একটু দেখাই। গিরি খুলবে না নাকি রে? ভিতরে আসলাম, হক করে বেরিয়ে গেলে তো এই যে আমরা ভিডিও করি অবশ্যই, কিন্তু মানে শৌখিন কিছু না থাকলে বাসায় মন টিকে না। বাসায় যখন আসি, এই যে খরগোশ, বিদেশি ঘুঘু, কবিতর এইসব যখন দেখি, অনেক সময় কেটে যায় এবং ভালো লাগে, মন ভালো হয়ে যায়। এদের সাথেই ভিডিও করার পাশাপাশি অন্যান্য কাজ, লেখাপড়া তো আছেই, পাশাপাশি এদেরও সময় দিই। ওরাও আমাদের সাথে খুব স্বাচ্ছন্দ্যবোধ আছে, আর ওদের যাতে ভালো থাকে এই জন্য দেখুন এই ঘর, কবিতরের জন্য এই ঘর করেছি। অবশ্যই এটা ব্যয়বহুল ঘর, অনেক খাঁচা, অনেক খোপ, ডিম বাচ্চা রয়েছে। আমরা ফিরে যাচ্ছি খরগোশের কাছে, রেখে দেবো, সমস্যা নাই। এই যে ওদের বাসা। এখন আমরা আর আগের অবস্থানে ব্লগের শেষ পর্যায়ে এসেছি। এখন আগের অবস্থানে তাদের রেখে দেবো তাদের মায়ের কাছে। খুব কষ্ট পাচ্ছে তার মা। এই রে পুচকি দেখি পাবে, দৌড় মারে না বাসা থেকে, আবার দেখি একটা তাদের বাসায় আমরা রেখে দিচ্ছি। এটা কি মোটা দেখিস? এটা একটুক জায়গার ভিতরে 7টা বাচ্চা একবারে কিলবিল করছে। হাত দিলাম বলে বড় হয়ে গেছে একটু, আগে এবার মনে হচ্ছে জায়গা চারটাতে জায়গা শেষ, জায়গা ব্লগ এতটুক জায়গাতে 7টা বাচ্চা ছিল। এই যে হাঁটাহাঁটি করবে, একটু নড়াচড়া করবে এই শীতে। আসলে ওর মা গায়ের লোম ছেড়ে বাসা তৈরি করেছে। এখন মনে হচ্ছে রাখছে না, আমি থাকবো, কেলামেলা করে থাকবে এখানে। এই যে আর ওর মা। আমরা আবার আগের অবস্থানে রেখে দেবো। দেখাও জেন্টলম্যানকে কি করে টিন্ডা দেখি তো, এবার টিন্ডা নিয়ে আয়, ওইভাবে ধরি নিয়ে আয়, ঠিক আছে? উপরে বসি তো। আর কোলেকে এগিয়ে দে। আচ্ছা, আমার মতন ঠিক করে নেবো, থাক এভাবে থাক, আমি আমার মতন ঠিক করে নেবো। আর এই যে আর একটা খরগোশ বাবা। মোটের পর এই যে তাদের আগের অবস্থানে আমরা রেখেছি। আপডেট আপনাদের দিতে থাকবো ইনশাল্লাহ আমাদের। আর আজকের 31শে ডিসেম্বর, এবছরের শেষ দিন। আপনাদের দিন ভালো কাটুক। বাবারে বাহ, বাসা থেকে বের করেছে তো, এবার হেঁটে চলে আসছে। মানে সাহস পেল না, মানে বাসা থেকে বেড়ানোর অনুমতি ছিল না। হ্যাঁ, এবার অনুমতি পড়ে গেছে খাইতে নইতে। বাচ্চাকে ঠিক করে নাও, আস্তে, ওর বাচ্চাকে ঠিক করে নেবে। আজ পর্যন্ত কখনো দুধ খাওয়াতে দেখিনি। ওই বাচ্চাগুলি বড় হয়ে গেছে, এগুলি বড় হয়ে গেল। কখন যে দুধ দেয় ওর বাচ্চাদের, কিন্তু 7টা বাচ্চা কিন্তু বড় হয়ে গেল, কিন্তু মানে কখন রাতে দেয় বা কখন দেয়। মানুষের ওরও তো একটা প্রাইভেসি আছে না। তো গাইজ, আমরা আমাদের বাসায় খরগোশ পালন করেছি, অনেক সময় কাটালাম। আমাদের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন। আমরা এখানে ব্লগটা শেষ করতে যাচ্ছি। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমরা ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।